মোহতারাম হাজিরিন, তো কোরআন ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ বলেন মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয় নড়ে উঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার বলছেন? জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার এটা কি জামাত, বিএনপি, শিবির, জঙ্গির স্লোগান? বিগত জীবনে তো অনেকে মাইকটা নিয়ে কইছে ওয়াজ করবেন এই ঠিক বেঠিক উস্কানিমূলক কোনো কথা কইবেন না, জবাব দিবেন না, এটা জামাত, হেফাজত, বিএনপি, শিবির, জঙ্গি স্লোগান। হ্যাঁ, ইসলাম মানে শান্তির ধর্ম, সূরার ঘরে সূরা। তোর কোন বাহে তোরে হিগাইছে ইসলাম মানে শান্তির ধর্ম? সালামুন শব্দের অর্থ শান্তি, কথা কয় না। ইসলাম মানে আত্মসমর্পণ। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। আত্মসমর্পণ করতে গেলেই তো আমার জবাব দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, ঠিক কি না বলেন? আর যারা চোর, আমাদের এলাকায় মেয়ে লোকেরা কথা কয় না, জোরে কথা কয় না, গলার পর্দার আওয়াজের খেলা হবে, এই জন্য মেয়ে লোকের আস্তে কথা কয়। আর যারা চোর, চোরেরা জোরে কথা কয় না, চুরি করবার যে ধরা বড় বিদায়। আমরা কি মাইয়া লোক? আমরা কি চোর? এখন প্রমাণ হইব কেটা চোর না কেটা মাইয়া লোক না গো। কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। যারা ভাবছিল ওয়াজ হইব না, হেরা চিন্তা করতেছে কি রে মাড়ি শুনতে দিকে আত্মাস, এর লোক গুরুজনরা কয় ফোলা মারের মতন দুই একটা ফোলা মাইয়া হইলেই হয়, আর 10টা হইলেও লাভ নাই যদি একটা মানুষ না হয়, ঠিক কি না বলেন? আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? কোরআনে আছে না নাই? এটা কি জামাত, বিএনপি, হেফাজত, শিবিরের স্লোগান? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম, আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন, জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। সবাই সবাই মুমিনের মতন, মুজাহিদের মতন ইসলামী আন্দোলন কর্মী জবাব দিবেন, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন, জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। দ্বীনের পথে চলতে গিয়ে দ্বীনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। যুবক ভাইরা জবান খোলেন, আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে চলতে যাইয়া আসবে হামলা, হবে মামলা, আসবে হামলা, জোরে আসবে হামলা, হবে মামলা, করব না তো আর কোনদিন আল্লাহকে ভয় আমাদের মরণ যেন হয় আমাদের।
জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। খারাপ লাগলো? গলা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, চলবে কি চলবে না? তাহলে আমি বলবো আজকের মাহফিলে আপনারা বলবেন চলবো চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? এটার মধ্যে আমি নাই বলি। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। কোরআন সবচেয়ে দামি কিতাব। এই কোরআনই হলো আলোর কিতাব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীম সবচেয়ে দামি কিতাব। কোরআনুল কারীম আমার বন্ধুগণ আলোর কিতাব। এটা আমার আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বাজানরে গভীর মনোযোগী হয়ে শোনা চাই। কোরআনুল কারীম সবচেয়ে দামের কিতাব, আলোর কিতাবে কোরআনের শিক্ষার দিকে দীক্ষার দিকে কোন মানুষ যদি আত্মসমর্পণ করে আল্লাহ তাআলা ওই মানুষের দাম বৃদ্ধি করে দেয়। আর কোন মা বাপ যদি সন্তানদেরকে কোরআন কারীম শিক্ষা দেওয়ার নিয়ত করে, মায়ের পেটে যদি সন্তান থাকা অবস্থায় কোন মা যদি গর্ভবতী নারী হইয়া গর্ভের উপরে পেটের উপরে হাত রেখে যদি স্বামী আর স্ত্রী, মা আর বাবা সন্তানের নবাগত সন্তানের পিতামাতা হইয়া যদি তারা আল্লাহর কাছে নেক নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম বাড়ায় দেয়। দেখেন বাজান কেমন দাম বাড়ায় দেয়। লম্বা করার কোনো সুযোগ নাই। এই পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে ওলামায়ে কেরাম বহুত আছে। ওলামায়ে কেরামদের কাছে আপনারা আমার বন্ধুগণ কথাটা জেনে দেখবেন, তাহকিক তদন্ত ইনকোয়ারি অভিযান চালিয়ে দেখবেন বাজান কথাটা কতটুকু সত্য। লম্বা করার কোনো সুযোগ নাই। গভীর রজনীতে ঠান্ডা মাথায় আস্তে আস্তে ধীরে ধীরে কথাগুলি বলি। আমার ভাইরা মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে কথাগুলি রেকর্ড করে নিয়ে যাবেন। যদি তাও না থাকে অন্তরাত্মার ভিতরে মরি উঠায় কথাগুলি নোট করে নিয়ে যাবেন। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আমিন বললেন নবী গো, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে কোরআন কারীম সম্মানের কিতাব। আর অপরদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তলবে ইলমের বাপ মা কইলে দেখেন কেমন দাম। ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিলে দেখেন মা বাবার কেমন দাম বেড়ে যায়। লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। এই শরীয়তপুরীর কণ্ঠ সুর শব্দ কথা বলার অলংকার, আমার বন্ধুগণ গরম ঠান্ডা কথা বলার অহংকার এবং ঝংকার, এগুলো আপনাদের সুপরিচিত সুর। আমার ভাইরা, এই সুর যখন আপনাদের কানে বেজে ওঠে তখনই বুঝতে পারেন এটা আমাদের মনের মানুষ আধ্যাত্মিক পাগল আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠের সুর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বুল আলামিনের কোরআন যদি কোন ছেলে মেয়ে শিক্ষা গ্রহণ করে সেই ছেলে মেয়ের বাপ মার দাম আল্লাহ বাড়ায় দেয়। লম্বা করার কোনো সুযোগ নাই। জগতের উপরে আসমানের নিচে যত বড় বড় সাহাবায়ে কেরাম নাম শুনেছেন, আমার বন্ধুগণ তাবে তাবিনগণদের নাম শুনেছেন, এরপরে আউলিয়া কেরামগণদের নাম শুনেছেন, সলফে সালেহিনদের নাম শুনেছেন, শুহাদায়ে কেরামগণের নাম শুনেছেন। আমার বন্ধুগণ আইম্মায়ে মুস্তাহিদগণদের নাম আপনারা শুনেছেন। আরে বন্ধু রে বাবাজি, একজন আইম্মায়ে মুস্তাহিদগণের নাম বলে দিই। তাকমিল পাস করেন আর কামিল পাস করেন, বাজান দাওরা পাস করেন আর টাইটেল পাস করেন। ওনাদের শরণাপন্ন হয়ে দেখবেন এই জমিনের উপরে আসমানের নিচে কোরআনুল কারীম যেমন দামের কিতাব, কোরআনুল কারীমের পর পর ওই কিয়ামত পর্যন্ত মকবুল কিতাব হলো পরিধানযোগ্য সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিসের কিতাবটাও গ্রহণযোগ্য কিতাব। কথা বলেন ঠিক কিনা?
কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা। বুখারী শরীফের আমার বন্ধুগণ বুখারী শরীফের সহিহুল বুখারীর খণ্ড কিন্তু পারাও কিন্তু 30 পারা। মুসলমান বন্ধুরে বারবার বলি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ না যায়, নিজের চিন্তা নিজে করি বন্ধু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিহ্ন সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনতে পারে নাই। বাজান রে, ওই সহিহুল বুখারী কিতাবের মুসান্নিফ যিনি ছিলেন তার নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। সংক্ষেপে নামটা বললাম। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। আল্লাহর বান্দা আল্লাহর বান্দির গর্ভে রয়ে গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ের পেটে বাচ্চা ধারণের বয়স চলতেছিল 6 কি 7 মাস। কোন বর্ণনাকারী লিখেছেন, আমার বন্ধুগণ আমার ভাইরা মুসান্নিফগণ লেখেন 8 মাস চলতেছিল। এই 8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী গর্ভধারিণী। আমার বন্ধুগণ গর্ভবতী নারী স্বামীর সাথে এক বিছানায় একই রুমে শয়ন কক্ষে ঘুমাইতে গেলেন। আমার ভাইরা স্বামীও ঘুমায়, বিবিও ঘুমায়, কিন্তু হঠাৎ করে গভীর রজনীতে ইমাম বুখারীর মা এই গর্ভবতী নারী হইয়া কেমন জানি উঁচা পেট নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমার বন্ধুগণ বিছানা থেকে উঠলেন। বিছানা থেকে উঠে কেমন জানি ডুকরে ডুকরে কান্দে, বোবা মানুষের মতন গুনগুনায় কান্দে, চাপা কান্না কান্দে, ফুপিয়ে ফুপিয়ে কান্দে। বিবির কান্নার আওয়াজে আমার বন্ধুগণ স্বামীর ঘুম ভেঙে গেল, অর্থাৎ ইমাম বুখারীর বাবার ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ঘুম থেকে উঠার পরে বিবিকে বকাঝকা না করে আমার বন্ধুগণ শালীন ভাষায় ভদ্র ভাষায় ভালোবাসার নজরে তাকাইয়া সুন্দরভাবে ডাক দিলেন। ডাক দিয়ে বিবির কাঁধের উপরে হাত লাগাইয়া আত্রভাবে ঝাঁকুনি দিয়া নরম মেজাজ প্রয়োগ করে ডাক দিয়ে বলতেছেন, বিবি তুমি কেন কান্দো? কান্নার কারণ বুঝলাম না। আমার জানা মতে এই সময় মেয়েদের পেটে বাচ্চা রাখার বয়স যে মেয়েদের 8 মাস 9 মাস হয়, 7-8 মাস হয়, ওই সময় মেয়েদের বাচ্চারা পেটের ভিতরে তাদের বিভিন্ন আকার আকৃতি অঙ্গ প্রত্যঙ্গ বেড়ে যায়। আর যখনই বেড়ে যায় পেটের ভিতরে বাচ্চারা কখনো মায়েদেরকে হাঁটু দিয়ে ঘুরতে মারে, কখনো পায়ের গোড়ালি দিয়ে আমাদের আঘাত করি, আবার কখনো বাচ্চারা পেটের মধ্যে ঘোরাঘুরি করে। বিবির এই ধরনের কি কোনো ঘটনা ঘটলো নাকি? তুমি কেন কান্দো? আমার তোমার পেটের মধ্যে আমার বাচ্চা কি কোনো আঘাত দিল নাকি? ইমাম বুখারীর মা কান্দে আর ডাক দিয়ে বললেন, স্বামী গো, এই আঘাত প্রাপ্ত হয়ে আমি কান্দি না, আক্রমণে আক্রান্ত হয়ে কান্দি না, তাই তুমি কেন কান্দো বলো বিবি? ইমাম বুখারীর মা কান্দে আর ডাক দিয়ে বললেন, স্বামী গো, আজ আমি এই বাচ্চাকে গর্ভে নিয়ে এমন একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা দেখার পর থেকে আমি কান্নাকাটি করতে বাধ্য হচ্ছি। আমার জীবনে কোনোদিন আমি এইরকম স্বপ্ন দেখি নাই, এমন একটা আচানক ভয়ানক স্বপ্ন আমি দেখলাম রে স্বামী। স্বামী ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি কি স্বপ্ন দেখছো আমার একটু বলো না দেখি। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দা ডাক দিয়ে বললেন, স্বামী গো, না জানি স্বপ্নটার কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, আল্লাহ জানি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমার জানা নাই। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি, স্বপ্নের ব্যাখ্যা করার মতন ইস্তেদাদ যোগ্যতা এবিলিটি আমার নাই, তবে রে বিবি তুমি ঘাবড়াইও না। আমাদের এলাকায় যে ইমাম সাহেব আছেন মুসাল্লাম বুজুর্গ, তিনি আমার হামসাবক, আমি যে উস্তাদের কাছে পড়েছি তিনিও সেই উস্তাদের কাছে পড়েছেন। আমাদের দুই জনের উস্তাদের নামই হলো শাইখুল হাদিস আল্লামা ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আমাদের উস্তাদ। বিবিরে তুমি ঘাবড়াইও না, বিবি তুমি একটু ধৈর্য ধরো বিবি। বিবি রে, একটু পরে ফজরের আযান দিবে, ফজরের নামাজ আনতে মসজিদে যাব, ফজরের নামাজ আদায় করার পরে ফজরের নামাজ আনতে হুজুরের কাছে যাব, আর বুজুর্গ
বন্ধুকে ডাক দিয়ে বলবো, দোস্ত মহতারাম বুজুর্গ, আমার বিবি কি একটা স্বপ্ন দেখছে, ভয়ানক স্বপ্ন। এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ যদি একটু বলতা। তবে রে বিবি, এখানে কথা রয়ে যায়, আগে আমার জানতে হবে কি স্বপ্ন দেখছো, আমার একটু খুলে বলো। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না, এমন উঁচু হয়ে গেল, উপরের সাইডটা এমন উঁচু হয়ে গেল, ক্ষণিকের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না। অনুরোধ করব ১৯ নং ওয়ার্ড এলাকায় বসবাসরত আমার বাপ ভাইরা, বাংলার ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে এলাকায় কর্মব্যস্ততার কারণে বসবাসরত আমার বাপ ভাইরা, মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে শুনবেন বাজান, একটু এদিক সেদিক নজর দিবেন না। একটু এদিক সেদিক নজর দিলে, খেয়াল করলে বাজান আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আর আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে ঈমান আমলের জয়েন্টের ক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে। আমার বন্ধুগণ, সবার কাছে বক্তব্য ভালো নাও লাগতে পারে, যেহেতু মাদ্রাসার মাহফিলের জন্য বাজান খাতনে বুখারীর একটা চ্যাপ্টার আলাদা ভাবে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহির কথাটা আমি বলছি আপনাদের কাছে। কষ্ট হচ্ছে নাকি? আওয়াজ দিয়ে বলেন। চলবে কি চলবে না? আবার বলেন, চলবে কি চলবে না? একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার। আবার বলেন, আল্লাহু আকবার। ইমাম বুখারীর মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেট নিচে নামে না। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে, তুমি একটু ধৈর্য ধরো, বুঝতে পেরেছি তুমি স্বপ্ন দেখেছো, তোমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য তোমার গর্ভের পেট নিচে নামে না। এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ, এটাই দোস্ত মুহতারাম মুসলমান বুজুর্গের কাছে আমি জানবো। এবার বাজান রে, ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী ফজর আযান দিতে আর কত সময় লাগবে? আমার তো আর দেরি হয় না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে, এত অস্থির হয়েছো কেন? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি হইলেন সন্তানের বাবা, আমি হইলাম সন্তানের মা। আমি মা, আমার জীবন দিতে আমি রাজি থাকবো, সন্তানের কোনো বিপদ হয় এটা মা আমি বরদাস্ত করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠি? এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বেঠি? এই জন্যই তো আমার বাংলাদেশের কোন এক পাগল আল্লাহর ওলি আমার ভাইরা মায়ের মাতৃত্বের মর্যাদা বুঝাইতে যে বলছেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝরে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝরে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না বেঠি? বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝরে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। বন্ধু, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা যে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত, যারা হারাইছেন তারা এখন বুঝতেছেন। যাদের মা বাপ দুনিয়া নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। প্লিজ অনুরোধ করে বারবার বলছি, এদিক সেদিক নজর দিবেন না।
এইবার ইমাম বুখারীর মা ডাক দিয়ে বললেন, স্বামী গো আর কতক্ষণ লাগবে ফজর আযান হইতে? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে মনে হয় ঘন্টা দুয়েক সময় লাগবে, 2 ঘন্টা পরে ফজর আযান দেবে। ও বিবি তুমি একটু কাট হও, তুমি একটু বিশ্রাম নাও, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমি শেষ রাতের আমল শেষ করি, এরপরে ফজর আযান হলে মসজিদে যাব। বাজান লম্বা কথা সংক্ষেপ করে বলছি, এবার যখন ফজর আযান দিয়ে দিল, ইমাম বুখারীর মা বাবা আস্তে করে যখন মসজিদ পানে রওনা দিবি, ঠিক ওই সময় ইমাম বুখারীর বাবার হাত টান দিয়ে ধরে বললেন, স্বামী আমি আপনার কাছে একটা দরখাস্ত করি। স্বামী ডেকে বলতেছেন, কি দরখাস্ত বলো না। ডাক দিয়ে কয়, স্বামী গো কিতাবের মধ্যে পাইছি মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাবার দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। আসেন না গো হুজুর, স্বামী আমার ওই বুজুর্গের কাছে যাওয়ার আগে 2 স্বামী আর স্ত্রী এই সন্তানের জন্য একটু দোয়া করি, আল্লাহ পাক যেন স্বপ্নের ব্যাখ্যাটা ভালো বানায় দেন। স্ত্রীর কথার প্রত্যুত্তরে ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন, বিবি কেমন করে দোয়া করব বলো না। ডাক দিয়ে বললেন, স্বামী গো আপনি আমার পেটের উপরে হাত রাখেন, আমি আমার পেটের উপরে হাত রাখি, পেটের উপরে হাত রেখে একটা দোয়া পড়ি, যেই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। বাজান দেখেন আমিও সেই দোয়াটা আপনাদেরকে বলছি, বলবো, লম্বা করার কোনো সুযোগ নেই, আগে আমি কথাটা একটু আগায় নেই। এরে বন্ধু, স্বামী আর স্ত্রী সুন্দর করে পেটের উপর হাত রাখিয়া আসমান বরাবর 1 আঙ্গুল উঁচু করিয়া আল্লাহর কাছে দোয়া পাঠ করলেন। দোয়া করিয়া দোয়া যখন শেষ হয়ে গেল, এবার ফজরের নামাজ আদায় করার জন্য ইমাম বুখারীর বাবা মসজিদে চলে গেলেন। নামাজ যখন শেষ হলো, নামাজ শেষ হওয়ার পর ইমাম বুখারীর বাবা মসজিদের হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে যাইয়া সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোস্ত মুহতারাম, বুজুর্গ, তোমার উস্তাদ আর আমার উস্তাদ একই উস্তাদ ছিলেন, যার নাম আব্দুল্লাহ বিন মুবারক। দোস্ত তবে তুমি হুজুরের কাছ থেকে হাদিস শিখেছো, আবার বিদ্যা অর্জন করেছো, স্বপ্নের ব্যাখ্যা করার মতন যোগ্যতা আল্লাহ তোমারে দিয়েছে, কিন্তু আমার স্বপ্নের ব্যাখ্যা করার মতন ইলম ইস্তেদাত নাই। দোস্ত রে, আমার বিবি গত রাতে একটা স্বপ্ন দেখে অনেক টেনশন করতেছে, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ একটু তোমার কাছে জানার জন্য আমার কাছে আমার বিবি পাঠাইছে। এবার ডাক দিয়ে কয়, দোস্ত বলো আগে স্বপ্নের কথাটা বলো। ইমাম বুখারীর বাবার কাছে যাইয়া বুজুর্গর হাতে হাত রাখিয়া ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মেরা দোস্ত বুজুর্গ শুনিয়া লো, আমার বিবি গত রাতে স্বপ্ন দেখছে, বিবির পেটে বাচ্চা আছে, বিবি পেটে সন্তান নিয়ে স্বপ্ন দেখছে, বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য গর্ভের পেটটা নিচে নামে না। বলো না দোস্ত এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? বাজারে কিতাবে লিখে ইমাম সাহেব বুজুর্গ মানুষ স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া স্বপ্নের কথা শুনিয়া ইমাম বুখারীর বাবাকে টান দিয়ে বুকের সাথে লাগাইলো, জড়ায় ধরে কপালে একটা চুমা দিল, চুমা দিয়া হাতটা বাড়ায় ডাক দিয়ে কয়, দোস্ত স্বপ্নের ব্যাখ্যা বলছি, বলবো পরে, আগে তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা করো, আল্লাহ পাক যদি তোমাকে হাসরের ময়দানে জান্নাত দিয়ে দেয়, আমারে ছুঁইয়া জান্নাতে যাইবা না। আরে বন্ধু খুব খেয়াল করবেন ভাইরা, বারবার বলি কারো উঠা উঠি দিকে আপনি উঠবেন না। কেউ আসছে বক্তা দেখার জন্য, কেউ আসছে বাজানদের কণ্ঠ শোনার জন্য। আমার বন্ধুগণ কিন্তু আস্থা বুঝে যাবেন, এই বিষয়টা যেন আপনাদের চিরদিনের জন্য বোধগম্য হয়ে যায়। কেন আপনি সন্তানকে মাদ্রাসায় দিবেন না? আমাদের মাওলানা আলহাজ শফিকুল ইসলাম মাদানী হুজুর
তিনি বাচ্চা মাদ্রাসায় দিয়ে ঠকছে না দিচ্ছে দেখেন বাবা। আবার আমারও তো দুইটা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। অবাজান ছেলেটার বয়স ৮ বছর, সে 8.5 পা রাখছে। বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বাচ্চাটাকে আবাসিক অবস্থায় মাদ্রাসায় দিয়ে আসছি। এমন কোন রাত নাই ওই বাচ্চাটার জনম দুঃখিনী মা মা বেবি না কান্দে, পাশে শুয়ে শুয়ে কান্দে। আমি বলি কেন তুমি কান্নাকাটি করো? ডাক দিয়ে বলে হুজুর কি বলবো, বাচ্চাটাই যে প্রচন্ড ঠান্ডা পড়ছে, তুমি আবাসিক মাদ্রাসায় দিয়ে দিয়েছো, না জানি আমার বাচ্চাটা ঠান্ডায় কোনো কষ্ট পায়। আমি বললাম আমার চাইতেও দামি দামি সন্তানরা, আমার চাইতেও দামি দামি মানুষের সন্তানরা সেখানে লেখাপড়া করে, কান্নাকাটির দরকার নাই, লেখাপড়া করতে গেলে একটু কষ্ট করা লাগে। তখনই আমার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ফুপি ফুপি কান্নাকাটি করে ডাক দিয়ে বলে তুমি তো বাবা, তুমি কি বুঝবা, মা হইলে তুমি বুঝতা সন্তানের জন্য কলিজায় কেমন জ্বলে। ভাইরে, মা দুনিয়ায় যাদের নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। আমার বন্ধুগণ, বিবিকে সান্ত্বনা দিয়ে বলি বিবি রে, আজকে যেমন তুমি তোমার সন্তানের জন্য কাঁদতেছো, আমার মাও আমারে এইভাবে মাদ্রাসায় দিয়ে কান্নাকাটি করেছিল। আমার বাবা শক্ত ছিল বিদায় আল্লাহর দয়ায় এলেম হাসিল করা সহজ হয়েছে। তুমি এইভাবে কান্নাকাটি করলে সন্তান কিভাবে লেখাপড়া করবে? বলে তোমার আমি না বললাম আর 2টা বছর পরে কি ছেলেরে দূরে দেওয়া যাইতো না? জাননি সন্তানদের না দেখলে আমার ভাল লাগে না। বাজান রে, এই হলো মা, মা যার দুনিয়া নাই তাদের মতন বড় দুঃখের কেউ নেই। ও বাজান, মা যে কত বড় নিয়ামত, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাণ আসতেছে। আমার ভাইরা কেউ চলে গেলে চলে যাইতে দিবে। মুসলমান বন্ধুরে, রবের গোলাম হিসেবে দিল সাক্ষী দিতেছে, আজকে দোয়া আল্লাহ ফিরে দিবে না। আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। মা যে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত। মা বাবার দোয়া যেমন কাজে লাগে, মা বাবার বদদোয়া কিন্তু তেমন কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? বাজান দিন, আমি আমার জীবনের বাস্তব একটা বয়ান আপনাদেরকে শুনাই। ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে অনেকবার হয়তো ভাই বয়ানটা শুনেছেন। আজ আমি সরাসরি শুনেই বাবা। এই তো সেই পথ, যেই পথ দিয়া বারংবার মোমেন সেই জেলা, শেরপুর জেলা, জামালপুর জেলায় একসময় যাওয়া লাগতো। বাসে চলে যাইত, তো তৎকালীন সময় নিজস্ব বাহন ছিল না। ঢাকা মহাখালী থেকে টিকিট কেটে তারপরে বাসে উঠতে হইতো। ওরে বন্ধু, যারা মনে মনে ভাবনি যে ঠিক থাকলে মায়ের দোয়া বদদোয়া কিছুই লাগে না, তাদেরকে বুঝানোর জন্য বলছি ভাইয়া একটু খেয়াল করে শুনবেন বন্ধু। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। মহাখালী বাস কাউন্টারে, টিকিট কাউন্টারে আসছি, বাস স্ট্যান্ডে আসছি। বাসে আমি উঠবো, টিকিট নিব, জামালপুর যাব। বাজানো একের অধিকবার সফর করার কারণে অনেক হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভারের সাথে, বাসের মালিকের সাথে মুখ পরিচয় হয়ে গেছি। গত সিজনে যেই ড্রাইভারটার পাও ভালো দেখছি, হঠাৎ করে এই সিজনে যাইয়া দেখি এই বাস, এই ড্রাইভারের পাওটা কাটা, ডান পায়ের 4 ভাগের 3 ভাগ হই নাই। কাটা পাও নিয়ে হাতের নিচে ঠেঙ্গা দিয়ে দাঁড়ায় আছে গেটের কাছে, টিকিট চেক করতেছে। টিকিট মাস্টার হই কাছে যাইয়া, শীত মৌসুম ছিল, মাফলার রুমাল সরাইয়া দিয়া কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, ভাই জান, আপনি না ড্রাইভার ছিলেন, আপনি না ড্রাইভিং সিটে বসে ড্রাইভারি করতেন, স্টিয়ারিং ধরতেন, এখন আপনি টিকিট চেক করতেছেন, কারণ কি? আপনার পাও তো আমি গত বছর ভালো দেখে গেছি, আজকে দেখতেছি পাও কাটা, কি কারণে এরকম হলো বলেন না? কোন দিন আপনার দুর্ঘটনা ঘটলো? বাজান রে, আমাকে দেখা মাত্রই লোকটা চিনে ফেলেছে। চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কয়, হুজুর আমি তো আপনারও চিন্না ফেলাইছি, হুজুর আপনি ভালো আছেননি? বললাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লোকটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর এই পায়ের কথা জিজ্ঞাসা করতেছেন, এইটার শুনে লাভ নাই হুজুর, এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল।
আমি বললাম মায়ের সাথে বেয়াদবি করার ফল কেমন একটু আমার জানান তো দেখি। বাইরে গোনা করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে, হাকিকতান চোখের পানি আসতে চায় না। আরে বন্ধু, কান্নাকাটি সবাই করতে পারে না। আর এই পাগলের সাথে মোনাজাত করলে, কান্নাকাটি করলে ঠকবেন না। এই তো আর কয়েকদিন বাংলাদেশে আছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচা রাখেন, প্রতি বছরের নেই এই বছর প্রথম পয়লা মার্চে চলে যাব সোনার মদিনায়। গোটা রমজান মাস আমি মদিনায় থাকবো। শাওয়াল মাসের 7-8 তারিখে মদিনা থেকে আসবো। মাত্র 2-3 দিনের জন্য মক্কায় আসি উমরা করার জন্য। বেশিরভাগ রমজান মাস, গোটা রমজান আমার মদিনায় থাকতে হয়। বাজানো কথা দিচ্ছি বন্ধু, মুসাফির হইয়া আমি রমজান মাসে আপনাদেরকে ভুলবো না। আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহর রওজায় সালাম পৌঁছে দেব ইনশাআল্লাহ। আবার কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমারে ভুলেন না। ইফতারির আগে দোয়া কবুল হয়। ইফতারি করার সময় আমি গুনাহগারের জন্য একটু দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন পারবেন তো ইনশাআল্লাহ? তাই বলছি বাজান, দিনটা নরম করে দেন। আরে বন্ধু, কত রাত্র কত জায়গায় কাটান। আজকে রাত্র একটু অংশ নদীর প্রেমে দেখেন দান করা যায় কিনা। এবার ড্রাইভার লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাই জান, মায়ের সাথে কেমন বেয়াদবি করেছেন। ডাক দিয়ে বলে, হুজুর আপনাকে বলার দ্বারা আমার ফায়দা হবে, আপনাকে আমি এই জন্য ঘটনাটা শোনাবো। দুনিয়াতে যেন কোনোদিন কোনো ছেলে মেয়ে তাদের হায়াতের জিন্দেগিতে তাদের বাপ মার সাথে বেয়াদবি না করে। হুজুর আপনি ওয়াজ মাহফিলে এই কথাটা বললে অনেক যুবক হেদায়েত পেয়ে যাইতে পারে। আমি বললাম সেটা পরের কথা, আগে বলেন আপনি কি করছেন একটু বলেন তো দেখি। লোকটা ডাক দিয়ে বলে, হুজুর বলার আগে আমি একটু শুনতে চাই। আমার আল্লাহ আমারে এই বড় গুনাহ থেকে মাফ দিবনি, এই পাপ থেকে আল্লাহ আমারে মাফ দিবনি। আমি বললাম কি বলছেন বলেন না। লোকটা একটু আড়ালে নিয়া টিকিট চেকের দায়িত্ব আরেকজনকে দিয়া, যেহেতু 10-15-20 মিনিট আরো সময় লাগবে গাড়ি ছাড়তে, আমার বন্ধুগণ এই ফাঁকে অন্য একটা চা স্টোরে নিয়ে গেল আমাকে। নিজে নিরালা বসাইয়া লোকটা আমার হাত ধরে কান্দার ডাক দিয়ে কয়, হুজুর মায়ের সাথে বেয়াদবি করার ফল কেমন বেয়াদবি বলেন না। ডাক দিয়ে কয়, হুজুর আপনি ভালোই জেনেছেন আমি ড্রাইভার ছিলাম। এই রোড দিয়া ঢাকা ময়মনসিংহ রোড দিয়া মাসের পর মাস, বছরের পর বছর আমি গাড়ি চালাইছি। তবে হুজুর আমার ডিউটি টাইম ছিল বেশিরভাগ নাইট ডিউটি। হুজুর এই নাইট ডিউটি করে আমি অর্গমাসল লইয়া রাত্র জাগিয়া যখন আমি বাড়িতে গেছি, সকাল তখন 9টা 10টা 8টা 9টা 10টার মতন বাজি। আমার বাড়িটা রাস্তার সাথে। হুজুর বাড়িতে ঢোকার আগে আমার কানে আওয়াজ আসতেছি, আমার মার সাথে আমার বউ ঝগড়া লাগাই দিছে। মাও বাপ বিতন্দায় লিপ্ত, বউ আমার মায়ের সাথে ঝগড়া করে, মা বকা দেয় বউ বকা দেয়। এইভাবে যখন ঝগড়াঝাটির আওয়াজ পাই, হুজুর আল্লাহর কসম করে বলি আমার মাথা ঠিক ছিল না। আমি বাড়ির মধ্যে ঢোকার আগে গলার কাশি দিয়া জোর আওয়াজে চিল্লা ডাক দিয়ে বললাম, এ তোরা কি শুরু করছ? এটা কি বস্তির বাড়ি পাইছত নাকি? রাস্তার মানুষ কি বলবে? এই বাড়ির মহিলাদের কোনো মান ইজ্জত নাই। হুজুর জানেননি, আমার এই গলার আওয়াজ পাইয়া আমার মা শর্মিন্দা হইয়া আমার মা ঘরের ভিতরে চলে গেল। মা জননিয়ার কথা বাড়াইলো না, কিন্তু হুজুর আমার গলার আওয়াজ পাইয়া আমার বিবি কেমন জানি অজ্ঞান হয়ে গেল। আমার বিবি সেন্সলেস হইয়া জমিনে লুটে পড়লো। আমার বিবির পড়া অবস্থা দেখে আমার মেয়ে আর ছেলে, ছোট্ট ছোট্ট সন্তান, তারা আমার বিবির জড়ে দূরে কান্দে আর ডাক দিয়ে বলে, মাগো তোমার কি হইলো? তুমি দি চোখ খুলো না, মুখ খুলো না। ও মা তুমি কি আমাদের রাইখা ভুইলা গেলে নাকি মা? ও হুজুর এই বউয়ের এই অবস্থা দেখা, ছেলে মেয়ের এই দুরবস্থা দেখা আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে। না জানি আমার বেগম মারা যায়, আমার এই বউটা যদি মইরা যায়, এই বৃদ্ধ বয়সে আমার মা আর আমার জেল খাটা লাগবে, আমার মার্ডার কেসের আসামি হওয়া লাগবে। হুজুর আমার হিতাই জ্ঞান ছিল না, আমার মেজাজ চড়া হয়ে গেল। আমি
ভোর প্রবণে পড়িয়া মায়ের কাছে গেলাম খোঁজ ধরার জন্য। হুজুর আমি উল্টা কোনো কিছুই দেখলাম না, আমি ভালো মন্দ কোনো যাচাই করলাম না। আমার মা দরজার দিকে পৃষ্ঠ দিকে পিঠ দিয়া মা আমার খাটের উপর বসে রয়েছে, বেড়ার দিকে তাকায় তাকায় মায়ের পান বানাই দিয়েছিল, মায়ের পান খাওয়ার অভ্যাস ছিল। হুজুরও দরজা খোলা, মায়ের পৃষ্ঠ দিয়ে দরজার দিকে দিয়ে বইছে পান বানাইতেছে। আমি আমার মায়ের ভালো মন্দ কথা জিজ্ঞাসা না করে আমার বড় প্রণবনে পড়িয়া মায়ের পিঠ বরাবর একটা লাঠি দিয়ে কইলাম, কি পাইছো তুই? পরের মেয়েটা যদি মারা যায় এখন কি জবাব দিবি? হুজুর আমি আমার এই ডাইন পাউটা দিয়ে এত দূরে মায়ের লাঠি মারছি, আমার মা লাঠি খাইয়া জমিনে চোখের দিকে পড়ে যায়, এরপর আমার খুব মিটে না, রাগ সেই জয় নেই। আমি আমার মায়ের চুল বা হাত দিয়ে ধুইরা মায়ের এমন ভাবে কয়েকটা ঘুরপাক দিলাম, মায়ের এমন ভাবে আঘাত করলাম, বকাবাদ্য করলাম। আমার মা যে অবস্থা দেখাইলো তাতে বুঝতে পারলাম লাঠিটা মনে হয় কোপসায় লাগছে। আমার মার চোখ মুখ আন্ধার হয়ে গেছে, মা জননী কেমন জানি মুখটা কালো করে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া সহ্য না করতে পারে আমি বললাম, আপনার কি বাবা নাই? বলে, হুজুর আমার বাবা আমারে রেখে ছোটবেলায় মারা গেছে। আমি বললাম, ও আপনি ইতিম সন্তান, আপনার মা বিধবা? বলে হ্যাঁ। বলে, আমি আমার এই বিধবা মায়ের এমন ভাবে টর্চার করলাম, আমার মা দুইটা পাও ধরায় দইরা, আমার দুইটা পাও ধরায় দইরা এলোমেলো চুল লইয়া মায় কান্দার ডাক দিয়ে কো, বাবা রে এটা তুই কি করলি? বাবা আমি না তোরে মানুষের বাড়িতে কাজ করে আমি খাইছি, বাবা তোরে আমি লেখাপড়া শিখাইছি, তোরে আমি ড্রাইভিং শিখাইছি, বাবা আজকে তুই আমার এইভাবে লাথি মারলি। আমার মা আমার পাও ধরে এইভাবে যখন কান্দে, এরপরে মা খালি চিৎকার দিয়া বারবার খালি একই কথা বলে, আল্লাহ এই ছেলের পায়ে লাথি খাওয়ার আগে কেন তুমি আমার মরণ দিলা না? হুজুর আমার মা অন্য কোনো বদুয়া দেয় না, মা শুধু বারবার বলে, ও আল্লাহ আমার এই ছেলেরে, এই ছেলের পায়ে লাথি খাওয়ার আগে কেন তুমি আমার মরণ দিলা না? হুজুর আমার মা খালি কথাই বলে। এক পর্যায়ে যখন মায়ের চিল্লাচিল্লি শুনিয়া এলাকার মানুষ জড়ো হয়ে গেল, হুজুর আমার ওই বাচ্চা মেয়েটা দৌড়াইসা তার বুয়ার কান্না দেখা, দাদির কান্না দেখা তার দাদির জোরে ধরলো, জোরে ধইরা আমারে কয়েকটা কিলঘুষি থাপ্পড় মাইরা দাদি কয়, তুমি কেমন বাবা, তুমি কেমন ছেলে, এইভাবে নিজের মায়ের কেউ লাথি মারে নাকি? কেন তুমি আব্বু দাদিরে মারলা? তুমি কি জানো নাকি আম্মুর দোষ? দাদির কোনো দোষ নাই। মা অযথায় তুমি বাড়িতে না থাকলে এইভাবে মা দাদির সাথে ঝগড়া করে প্রতিদিন। আমার ভাইরা লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার মেয়ের মুখে সাক্ষী পাওয়ার পর তখন কেমন জানি আমার হাত পাও কাঁপা শুরু করে দিল। আমি এটা কি করছি? এইভাবে আমি আমার মায়ের গায়ে লাথি মারলাম। আমার মা কান্না দেখে আমার কন্যা সন্তানটা তার দাদির চেহারা চোখের পানি মুছে দেয় আর ডাক দিয়ে কয়, দাদু ভাই তুমি কান্দো না, আব্বু বুঝে নেই, আব্বু না বুঝে তোমারে মারছে, মাফ করে দিও, আব্বুর যেন কোনো বিপদ না হয়। হুজুর জানেননি আমার মা আমার মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল, ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগায় দিয়া এই যে মা খালি কান্না খালি একটা কথাই বলে, উনি কেন একা কবরে ঘুমান, আমারে নিয়ে কি কবরে যে শুইতে পারলো না? ওরে আমার দয়ার আল্লাহ, আমার এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর আমার সারাদিন কিচ্ছু ভালো লাগলো না,
কিসের গোসল, কিসের খাওয়া, কিসের কি কিছুই হলো না। হুজুর সারাদিন অতিবাহিত হয়ে গেল। সন্ধ্যা যখন আবার ঘনিয়ে আসলো, আমার তো আবার নাই ডিউটি শুরু হয়ে যাবে। আমার আবার টিপ নিয়ে শেরপুর থেকে ঢাকা জেলা আসতে হবে। হুজুর আমি গাড়ি টিপ নেওয়ার জন্য, যাওয়ার জন্য যখন আমি এদিক ওদিক চাই, আমার বিবি আমার কাপড় আইনা দিল, শার্ট আইনা দিল। আমি শার্টটা গায়ে দিতেছি। আমি তখন আমার বিবিকে ডাক দিয়ে বললাম, আজকে তোমার কারণে আমার গর্ভবতী মায়ের গায়ে আমি লাথি মারছি। তুমি কি করছো মায়েরে? এখন যদি মায়ের মাপ না দেয়, আল্লাহ তো মাপ দিবে না। হুজুর আমার বিবি আসলে তো বিবিও সারাদিন খায় নাই, আমিও সারাদিন খাই নাই। বিবি আমার ডাক দিয়ে কয়, আপনি এত মাথা গরম করছেন কেন? জান আজকে আর কথা বাড়ায়েন না, মায়ের মন ভালো না, মায়ের যেহেতু মনে আঘাত পাইছে। যান আপনি নাইট ডিউটিতে চলে যান, আগামীকালকে সকালে আসার পরে প্রয়োজন বোধে আমি আর আপনি দুইজন মিলে মায়ের পা ঝুলে ধরে বসে থাকবো। মা মাপ না দেওয়া পর্যন্ত আর মায়ের পা ছাড়বো না। হুজুর এটাই ছিল আমার জীবনের চরম ভুল। আমি না খাইয়া না গোসল কইরা কোন মতন হাত ধুইয়া মুখ ধুইয়া কাপড় পরিয়া যখন আমি রওনা দিতে হুজুর জানেননি, যেই মায়ের মাইরা দম আটকানোর উপক্রম হয়ে গেছিল, ওই মা যখন বুঝতে পারে আমি টিপে যাই, তখন আমার ওই জনম দুঃখিনী মা ঘরের দরজা আটকাইয়া চিল্লা আমার মেয়েটারে ডাক দিয়ে কয়, কি মা তোমার আর দূরে খাওয়া দাওয়া কইয়া যাইতে খুব, তোমার আব্বুরে সাবধানে গাড়ি চালাইতে কইও, সারাদিন মনে হয় ঘুমায় নাই, খায় নাই। হুজুর মায়ের এই মাতৃত্বের ভালোবাসার কথা যখন আমার কানে আসলো, হুজুর আমি তখন আরো দুর্বল হয়ে গেল। হুজুর আমার বউ আমার ধাক্কায় আর মায়ের কাছে যাইতে দিল না। আমি বউর প্রবণে পড়িয়া মার কাছে আর গেলাম না। আমি গাড়িতে উঠলাম, ডিউটি শুরু হয়ে গেল। হুজুর আল্লাহর কসম করে বলি, যেই নাই ডিউটি চলাকালীন অবস্থায় জীবনে কোনোদিন আমার মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ওই দিন আল্লাহর মায়ের দুনিয়ার ভাগ, হঠাৎ করে হুজুর আমি রাস্তায় আসতেছি ভালোই আসতেছি, কিন্তু কোন দিক থেকে যেন একটা কাবার ভ্যান আসলো। কাবার ভ্যান এসে আমার গাড়ির সাথে মুখোমুখি লাগায় দিল। মুখোমুখি দুই গাড়ির সংঘর্ষ হয়ে গেল। এই সংঘর্ষের কবলে পড়িয়া কত মানুষ নিহত আহত হইল, কত মানুষ জানালা ভেঙে জানালা খুলে পালাইল। হুজুর আমিও বের হব, কিন্তু আমার হাত ফাটে নাই, মাথা কাটে নাই। হুজুর আমি যে নামতে পারি না। আমি নজর করে দেখতেছি, যেই পা দিয়ে মাইরে লাথি মারছিলাম, আমার ওই পা ডান পা আমার গাড়ির সিটের সাথে আটকে চাপা খেয়ে রয়েছি। হুজুর আমি তাকায় দেখি, আমার পায়ের 4 ভাগের 3 ভাগ গোস্ত মনে হয় নাই, সাদা হাড্ডি দেখা যায়। হুজুর আমার কন্ট্রাক্টর আহত অবস্থায় ডাক দিয়ে কয়, উস্তাদ পাউটা নাড়াচাড়া কইরেন না, টানাটানি কইরেন না, মনে হয় শীত আপনার পায়ের গোস্ত কাইটা হাড্ডি বরাবর লেগে আছে, আটকায় গেছি, নিচে রক্তের বন্যা বইতেছে। হুজুর তারপরে কি হইছে আমি বলতে পারবো না। হুজুর আমি জ্ঞান হারায় ফেলাই। উপস্থিত জনগণ আমারে সদর হাসপাতালে ভর্তি করে দেয়। সদর হাসপাতালে কান্না হওয়ার কারণে আবার ঢাকায় ট্রান্সফার করে। হুজুর ডাক্তার বহু চেষ্টা করছে পাও রাখার জন্য, কিন্তু ডাক্তার মহোদয় তিনি আমার এই ডান পাওটা কাটতে বাধ্য হয়েছে, কেটে ফেলে দিতে বাধ্য হয়েছে। হুজুর যখন আমার অপারেশন সাকসেস হলো, আমার এই পাওটা যখন কেটে ফেলে দিল, হুজুর যখন আমাকে বেডে শোয়াইলো, আমি 2 দিন পরে খবর যখন সুন্দর করে আমি বেডে আমার শোয়া দিল, আমার জ্ঞান ফেরার পর আমি চোখ খুলে নজর করে দেখি, হুজুর আশ্চর্য ঘটনা, আমার ওই বেডের কাছে কাটা পায়ের কাছে আমার বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার ওই বিধবা মা
পাগলিনী বেশি চুল ছেড়ে দিয়া আমার কাটা পাটা এরকম দুই হাত দিয়ে মন্থন করে, আর হাসপাতালের বেডের উপরে মাথাটা নিচু করে দিয়া চোখের পানি ছেড়ে কান্দার বোবার মতন গুনগুনায় কয়, আল্লাহ আমার পোলা বোঝে নাই, না বুঝে আমারে মারছে, আমি তো তোমারে কই নাই আমার পোলার পাও তুমি আল্লাহ, আমার স্বামী নাই, আমার এই পোলাটাই সংসার চালায়, আল্লাহ আল্লাহ এই পোলা যদি মরে যায় আমারে কে মা কইয়া ডাকে দিব। হুজুর আমি এই অবস্থা শোনার পরে নিজেকে নিজে ধরে রাখতে পারি নাই, আমি নিজের বাম হাতটা বাড়াইয়া মায়ের গলার উপরে হাত দিয়া মা কইয়া ডাক দিয়ে খুঁজলাম, মারি আমারে মাফ কইরা দে, আমি বুঝি নাই মা, হুজুর জানেননি আমার মা ডাক শোনার পর আমারে ধরে ধইরা কপাল বরাবর একটা চুমা দিয়া মায়ের বুকের সাথে আমার মাথা লাগাইয়া ডাক দিই, বাবা রে আমারে আমার কাছে মাপ চাইতে হইব না বাবা, বাবা তুই যে আমারে মা কইয়া ডাক দিছ, বাবা তোর মুখের মা ডাক শোনার পর আমি সব যন্ত্রণা ভুলে গেছি। বাবা আল্লাহর দরবারে শুকরিয়া যে আমার আল্লাহ তোরে বাঁচায় রাখছি, বাবা তুই মরে গেলে কে আমারে মা কইয়া ডাক দিত। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এটা হলো মায়ের মর্যাদার ভালোবাসার মর্যাদা। মা এমন এক সম্পদ, দুনিয়ার সব ছেড়ে দিতে পারে মা, কিন্তু সন্তান ভুলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আমি জানি না ওই মা কার দুনিয়ায় নাই, ওই বাবা কার দুনিয়ায় নেই, আজকে পারবেননি যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, এই হাতটা এই হাতের সাথে হাত উঠাইয়া ওই মা বাবার নামে আমি পাগলের সাথে দোয়া করে যাবেন, দোয়ার আগে যাব না, নিয়ত আছে কার কার একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি দেখেছি কত আলেম চোখের পানি ছেড়ে কেঁদেছেন, কত হাজি গাজি কেঁদেছেন। আরে বন্ধু কেউ চলে গেলে চলে যেতে দিবেন, সবার দিন নরম হবে না, সবার চোখের পানি পড়বে না। এবার আসেন বাজান ইমাম বুখারীর বাবাকে, এবার মুসলমান বুজুর্গ মুহতারাম ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মুহতারাম আমি স্বপ্নের ব্যাখ্যা তোমায় পরে বলছি, বলবো আগে বলো কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তোমাকে খুশি হয়ে জান্নাত দিয়ে দেয়, আমার হাতে হাত রেখে ওয়াদা করো তুমি আমারে জান্নাতে নিয়ে যাইবা, তুমি আমারে ছুঁয়ে জান্নাতে যাইবা না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত বুঝলাম না, স্বপ্নের ব্যাখ্যা না বলে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছ, বুঝলাম না। ডাক দিয়ে কয়, দোস্ত রে ইতিপূর্বে তোমার চেহারার দিকে আমি তাকাইছি, কিন্তু আজকে তোমার কপালে যেই রকম মুহাম্মাদি নূর চমকাইতে দেখতেছি, এইরকম মুহাম্মাদি নূর ইতিপূর্বে চমকাইতে দেখি নাই। আমার দিল বলে তোমাদের পরিবারে এমন একটা নূরানী সন্তান আল্লাহ দিয়ে দিবি, এই সন্তানটা জান্নাতি হবে, আর জান্নাতি সন্তানের পিতামাতাকেও আল্লাহ সন্তানের সাথে জান্নাত দিতে পারি। এই জন্যই বলছি তোমাকে যদি আল্লাহ দয়া করে জান্নাত দেয়, তুমি আমারে